হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আর রয়েছে তারেক রহমানের হাতে বিএনপি টিকে আছে, এরকমটাই বললেন এবার জয়নুল আবদিন ফারুক। আলোচনা করব ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ আপডেট পাঠাচ্ছে তারেক রহমানকে এবার সম্মাননা দিলেন যুবদল। আরো রয়েছে মাজার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালালে কাউকেই ছাড় দেওয়া হবে না, জানাচ্ছে ধর্ম উপদেষ্টা। এদিকে চাপিয়ে দেওয়া পরিবর্তন টেকসই হবে না, জানাচ্ছে আমির খসরু। আরো রয়েছে যতই চ্যালেঞ্জিং হোক সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে, জানাচ্ছে প্রধান উপদেষ্টা। এদিকে কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না, জানাচ্ছে খোকন। এদিকে ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধে বাংলাদেশের আহ্বানে জবাব দিল এবার নয়াদিল্লি। আরো রয়েছে বিএনপির কার্যালয় ভেঙে আওয়ামী লীগ নেতাদের মার্কেট, জানাচ্ছে ফিরে পেতে মামলা এবার বিএনপির। আলোচনা করব তাহিরপুর সীমান্তের ওপারে 4 বাংলাদেশি আটক। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে মাস্টার প্ল্যান, জানাচ্ছে সালাম আজাদ। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, সামনের নির্বাচন উপলক্ষে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে চেষ্টা করছেন, মাস্টার প্ল্যান করছেন, নিজে থেকে আড়াল করে নানা কল্প কাহিনী তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। শুক্রবার মুন্সিগঞ্জের লোহজং উপজেলার খিদিরপাড়ার আদাবাড়ি স্কুলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আব্দুস সালাম আজাদ লোহজংয়ে 13 ইউনিয়নে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন। সালাম আজাদ বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু এদেশে ছাত্র জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের প্রতিষ্ঠার সময়। সালাম বলেন, বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে, এই সময়ে যারা নির্বাচন চায় না তারা দেশে গণতন্ত্র চায় না, তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না, দেশে মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চায় না, যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা দেশ ও জনগণের মঙ্গল চায় না। তিনি বলেন, দেশে মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চায় না, যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে তত দেশের জনগণের মঙ্গল হবে বাংলাদেশের। এদিকে বিভাজন নয়, সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে হবে, জানাচ্ছে আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সব ধর্মের মানুষ, বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলবে। নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো বিভাজন করা যাবে না। শনিবার বিকেলে JM সেন হলে জন্মাষ্টমী উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ধর্ম সম্মেলন ও সাধু সন্ত ঋষি বৈষ্ণব মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, বাংলাদেশের সংবিধান মানলে অবশ্যই অসাম্প্রদায়িক হতে হবে। বাংলাদেশের সংবিধান অসাম্প্রদায়িক চেতনার কথা পুরোপুরি বলা আছে, সুতরাং অসাম্প্রদায়িক মুখে নয়, প্রকৃত অসাম্প্রদায়িক হলে দেশে কোনো হানাহানি থাকবে না। এইভাবে সংখ্যালঘু শব্দও আমি মানি না, সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে সবার অধিকার নিশ্চিত করা যে কোনো সরকারের দায়িত্ব। তিনি বলেন, সামগ্রিকভাবে আমরা একটা জাতি, একটা দেশ, একটা সমাজ। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা বারবার ধ্বংস হয়েছে, আবার বারবার নতুনভাবে শুরু করার চেষ্টা করছে, কিন্তু এদেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িকতাকে মনে প্রাণে ঘৃণা করে। আজকের বাংলাদেশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে নতুন বাংলাদেশ গড়া প্রত্যয় ব্যক্ত করছে সবাই। মানুষের মধ্যে অনেক দাবি সৃষ্টি হয়েছে, অনেক প্রত্যাশা জাগ্রত হয়েছে। যদি নতুন বাংলাদেশ গড়তে হয় তবে কোনো বিভাজন করা যাবে না। দেশে সবার ধর্ম থাকবে, সংস্কৃতি থাকবে, সবাই তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সংঘর্ষ থাকতে পারে না। জাতি হিসাবে, রাজনীতিবিদ হিসাবে আমাদের সহনশীল হতে হবে। ধর্ম যেমন মানুষের ভিন্ন ভিন্ন হয়,
রাজনৈতিক মতভেদও ভিন্ন ভিন্ন হবে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সবাইকে এক হতে হবে। শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাস রূপুর সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে বাসখালী ঋষি ধামের মহন্ত শ্রীমত এবং আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। এদিকে বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদার করার তাগিদ। বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়ে পর্যালোচনা করার জন্য রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভায় উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং আরও অনেকে। সভায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির কার্যক্রম গতিশীল করার জন্য গঠিত টিম সমূহকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। এদিকে খাগড়াছড়িতে পোস্টার লাগাতে গিয়ে পিটুনির শিকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 কর্মী। খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগাতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 কর্মী গণপিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত হৃদয় ত্রিপুরা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় 20 থেকে 30 জন ছাত্রলীগের নেতা কর্মী পোস্টার লাগাতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় এক ব্যক্তির ওপর হামলা চালান। এরপর গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা করলে 4 কর্মী আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার খদিমুল ইসলামের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি বলেন, 4 জন চিকিৎসার জন্য আসেন। এর মধ্যে 3 জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেল মিত্রা বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে, একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এদিকে পথে পথে ডাকাতি, চাঁদাবাজিতে পরিবহন সেক্টর অতিষ্ঠ, জানাচ্ছে শিমুল বিশ্বাস। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শ্রমিক শ্রেণী মানব সভ্যতার বিকাশের নেপথ্যধর কারিগর। তারা পরিশ্রম, ঘাম ও রক্তের বিনিময়ে সভ্যতা বিনির্মাণের পাশাপাশি শিল্পকর্ম, সেবা উন্নয়ন এমন দিনদিন জনজীবন স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। তারা সবচেয়ে অবহেলিত, তাদের জীবনে কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা 2025-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পথে পথে সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিতে পরিবহন সেক্টর অতিষ্ঠ। এই সেক্টরে 75 লাখ শ্রমিক এবং বড় বাণিজ্যিক বিনিয়োগ